আজকে কি বানাচ্ছো? আজকে তোমার জন্য একটি সুন্দর কেক বানিয়ে দিব। তুমি কি খেতে চাচ্ছ? হ্যাঁ, আমি খেতে যাচ্ছি। তো আমি বানাই, তুমি দেখো, ঠিক আছে? আচ্ছা। আমি এখানে 3টা ডিম নিয়ে এটাকে ফেটে নেব একটা বিটারের সাহায্যে। তো এটাকে ফাটা হয়ে গেলে একটা ফোমের মতো হয়ে যাবে। তো এই পর্যায়ে যখন আসবে তখন আমরা এখানে দিয়ে দিব চিনি। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। তো এটাকে আমরা আবার এভাবে বিট করতে থাকবো। বিট করা হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব তেল আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তো এটাকে ভালো করে দিয়ে আবার আমরা কিছুক্ষণ বিট করে নেব, ঠিক আছে? ঠিক আছে। এই যে দেখো, আমার ভ্যানিলাটা দেওয়া হয়ে গেছে। ভ্যানিলাটা দিলে তো একটা সুন্দর গন্ধ বের হয়, তাই না? হ্যাঁ, তাই না? এটা তো তুমি পছন্দ করো, তাই না? হ্যাঁ। আর এখন আমি এখানে দিয়ে দিব ময়দা আর দিয়ে দিব বেকিং পাউডার, ঠিক আছে? ঠিক আছে। এটাকে ভালো করে দিয়ে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে ভালোভাবে ছেঁকে নেব, তাহলে দানা দানাটা থাকবে না, সুন্দর করে ঝরঝরে হয়ে পড়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। এটাকে ভালোভাবে মেশাতে মেশাতে আমি এটাকে মিক্স করব। তো এটা আগে আমাকে মেশানো শেষ। এখন আমি একটা বাটিতে তেল মাখিয়ে নিয়েছি আর এটার মধ্যে কাগজ ছিঁড়ে দিয়েছি সুন্দর করে, যে কোনো কাগজ দিলেই হবে। আর এখন এই বাটারটা দিয়ে দেব। বুঝতে পেরেছো? ঠিক আছে মাম্মি, হয়েছে। এখন আমরা চুলায় বসিয়ে দিয়েছি একটা স্ট্রেনারের মাধ্যমে, আর আমাদের কেকটা এখনই হয়ে যাবে। আর এখনই আমি একটা কাঠি দিয়ে এটাকে ভালোভাবে টেস্ট করে দেখছি যে হচ্ছে কি না। হয়ে গেলে ভিতর থেকে কোনো লাম্পস বের হয়ে আসবে না। আর দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে আর একদম সফট হয়েছিল। বাসার সবাই খেয়ে তো খুবই মজা পেয়েছিল আর আমার বাচ্চাটাও খুবই মজা পেয়েছিল। ধন্যবাদ সবাইকে।